গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে সুস্বাগতম এই মর্নিং ওয়াকে। তো দেখুন, আমরা মর্নিং ওয়াকে এসেছি, কয়েক বন্ধু এসেছে, বাট ওরা একটু রাউন্ডে গেছে। আমি আরেক পাশ থেকে দৌড়ে এই যে আসলাম। এই যে এই ব্রিজটা দেখুন, এটা কিন্তু কাঁচের তৈরি ব্রিজ, পুরোটাই গ্লাস। তো এটা কোথায়? এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক দক্ষিণ পাশে। তো দেখুন কি সুন্দর লেক, এটার নাম কি? ক্রিসেন্ট লেক। আচ্ছা, আজকে মর্নিং ওয়াকে সুন্দর একটি টিপস দিব। সেটা কি? হার্ট অ্যাটাকের কিছু প্রাইমারি সাইন অ্যান্ড সিমটমস থাকে। তো ধারাবাহিকভাবে আমরা কয়েকদিন এটা নিয়ে কয়েকটা ভিডিও আমরা করেছি। তো এই হার্ট অ্যাটাক যদি আপনার হয় না বা হবে না, কিন্তু এটা রূপকর্তে বা এক্সাম্পল হিসেবে আমি বলছি। তো হার্ট অ্যাটাকের মানে মানে প্রি ডিজিজ কন্ডিশন বলে এটাকে। মানে আপনার শরীরে কিছু সাইন এবং সিমটমস দেখা দিবে। তো আমরা 1 থেকে 3 পর্যন্ত বলেছি, আমরা টোটাল 7টা বলবো। তো সেটা আজকে বলছি 4 নাম্বারটা কি? এই জ পেইন। মানে আপনার যদি দাঁতের মাড়িতে যদি ব্যথা হয় কোনো কারণ ছাড়া, এই জ বা চোয়ালে যখন পেইন হবে, তখন আপনি কিন্তু ডেন্টিস্টের কাছে যাবেন। ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি কিছু ইনভেস্টিগেশন করাবেন যে আপনার আসলে দাঁতের মাড়িতে কোথাও কোনো অসুবিধা বা সমস্যা হচ্ছে কি না। তো উনি কিছু ইনভেস্টিগেশনের পর যদি দেখেন যে না, কোথাও তো কোনো অসুবিধা নেই, তাহলে এই জ পেইন মানে এই দাঁতের চোয়ালে ব্যথা কেন করছে, তো এটা কিন্তু আপনি তখন স্বাভাবিকভাবে নেবেন না। তাহলে কি করতে হবে? দেখুন, এই প্রাইমারি হার্ট অ্যাটাক মানে হার্ট অ্যাটাকের কিছু সিমটম, যেটা যখন বুকের মাঝ বরাবর যখন পেইন করে, ব্যথা হয়, এটা কিন্তু একেবারে ক্লাসিক সিমটম বলে। ক্লাসিক সিমটম কি? বুকে ব্যথা। হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয়। কিন্তু এই বুকে ব্যথার আগেও কিছু কিছু জায়গায় কিন্তু আপনার পেইন হতে পারে, যেমন কিনা হাতে পেইন হতে পারে, এই পিঠের নিচে পেইন হতে পারে। তো এগুলো আপনি নর্মালি ডাক্তারদের কাছ থেকে ইনভেস্টিগেশনগুলো করানোর পর যখন দেখবেন যে না, এর অন্য তো কোনো কারণ নেই, তখন কিন্তু আপনার অ্যালার্ট হয়ে যেতে হবে। এটাই কিন্তু হার্ট অ্যাটাকের একটা প্রাইমারি সিমটম। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার যদি ফ্যামিলিতে, অর্থাৎ আপনার যদি রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন কিনা আপনার ডায়াবেটিস আছে, কোলেস্টেরল আছে, বা ফ্যামিলিতে আগে পরে অনেকে হার্ট অ্যাটাক করেছেন, তো সেই ক্ষেত্রে এই সাইনকে আপনি কিন্তু সহজভাবে নেবেন না। আপনি অবশ্যই একজন কার্ডিয়াক সার্জনের সাথে কথা বলবেন। উনি কিছু প্রাইমারি ইনভেস্টিগেশন দিবেন, যেমন কিনা ইসিজি, ইউকো। এগুলো যদি নর্মাল থাকে তাহলে বুঝবেন যে সব ঠিকঠাক আছে, আপনার কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় আছে, সেটা কি? এই যে এই হার্ট অ্যাটাকের একটা বিষয় কি, যখন আপনি এটা এটা কী বলে এটাকে, যখন আপনি হাঁটবেন, ঠিক আছে, এটাকে ক্লাসিক প্যাটার্ন বলে। যখন আপনি হাঁটবেন তখন কিন্তু আপনার এই ব্যথাগুলো হবে। কোথায় হবে? বাম হাতে হতে পারে, চোয়ালে হতে পারে, পিঠের নিচে ব্যথা হতে পারে। কিন্তু যখন একটু রেস্ট নেবেন তখন কিন্তু এই ব্যথাগুলো আস্তে আস্তে চলে যাবে। কি বললাম? হাঁটলে বাড়ে, কিন্তু একটু রেস্ট নিলে ঠিক হয়ে যায়। এটা কিন্তু আপনার বুঝতে হবে হার্ট অ্যাটাকের একটা পূর্ব লক্ষণ বা সিমটম। তো এই ক্ষেত্রে আপনি এটাকে স্বাভাবিকভাবে নেবেন না। আপনি দ্রুত একজন ফিজিশিয়ানের সাথে বা কার্ডিওলজিস্টের সাথে দেখা করবেন। আর যারা মনে করেন যে এগুলো স্বাভাবিক, হ্যাঁ, এইটা এমনি কমে যাচ্ছে, মানে এই রোগ বিষয়ে একটু ফ্রিবুলাস, তারা চিন্তা করেন যে ডাক্তারের কাছে গেলেই 1,000 টাকা খরচ, দেখি কি হয়। তারও একটা প্রতিকার আছে। সেটা কি? আপনার যদি পয়সা কড়ির অসুবিধা থাকে, সমস্যা থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার নিকটস্থ ভালো কোনো রেজিস্টার্ড হোমিও ডাক্তার থাকলে ওনাদের কাছ থেকে আপনি একটা চিকিৎসা নেবেন। কারণ কি, এই হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো মেডিসিন আছে যেগুলো এই হার্টের উপরে কাজ করে থাকে, লিভার হার্টের উপরে কাজ করে থাকে। তো যদি আপনার রেজিস্টার্ড ভালো ডাক্তার থাকেন, হোমিও ডাক্তার, উনি আপনাকে এই বিষয়ে অবশ্যই ভালো কোনো পরামর্শ বা চিকিৎসার ব্যবস্থা করবেন। তাহলে আপনি অল্প খরচে মোটামুটি ঠিক হয়ে যাবে আর কি। ঠিক আছে? তো এইটাই ছিল আজকে আমাদের ভিডিও। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রভাত।